নমস্কার, দ্য বং ভয়েসে আপনাদের সঙ্গে রয়েছে আমি দেবযানী এবং আমার সঙ্গে রয়েছেন ঐরিপা। ঐরিপা আর আমি দুজনেই একটু দূরত্ব বজায় করে বা বজায় রেখে বসেছি। এই দূরত্ব বজায় রাখাটা আমাদের হয়তো ক্যামেরা বা যেভাবে আমরা প্রেজেন্টেশন রেখেছি তার প্রয়োজনীয়তাকে অনুভব করেই রাখা, কিন্তু দিল্লিতে এখন দূরত্ব বজায়েরই দিন চলে এসেছে। মানে ফের সেই করোনা কালের ছবিটাই যেন রিপিট হচ্ছে। আর আশঙ্কা সেখানেই, কারণ দিল্লিতে ইতিমধ্যেই 2000 ছাড়িয়েছে সোয়াইন ফ্লু আক্রান্তের সংখ্যা। অত্যন্ত উদ্বেগের বিষয়, এই সোয়াইন ফ্লু আক্রান্তের ব্যাপারটা যে সাধারণ সর্দি জ্বর কাশির থেকে একটু অন্যরকম সেটা বোঝা যাচ্ছে দিল্লির স্বাস্থ্য মন্ত্রকের তৎপরতাতেই। আমি চলে আসছি ঐরিপার কাছে। ঐরিপা, একটা সময় প্রত্যেকটা মানুষ আমরা করোনা কালের মধ্যে দিয়ে যারা গেছি প্রত্যেকের খুব বাজে একটা অভিজ্ঞতা গেছে, খুব ভয়ঙ্কর একটা অভিজ্ঞতার দিন গেছে। আবারও কিন্তু দিল্লির স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে যেটা জানানো হয়েছে, বারবার হাত ধোয়ার কথা, যেখানে ঘনবসতিপূর্ণ এলাকা বা যেখানে একসঙ্গে অনেক মানুষ যাতায়াত করছেন সেই সমস্ত এলাকায় যেখানে প্রচুর মানুষ একসঙ্গে একত্রিত হচ্ছেন সেখানে একটু মিনিমাম দূরত্ব বজায় রাখা, মাস্ক ব্যবহারটা একদম ম্যান্ডেটরি করা হচ্ছে। সেই ঠিক একই চেনা ছক যেন ফিরে আসছে। কিভাবে দেখছো পুরো বিষয়টা? দেখো, আমরা এর আগে 2020-তে যখন করোনা ভাইরাস এইভাবে এসেছিল তখনও কিন্তু এই একই ছবি আমরা দেখেছিলাম, যে এই মাস্ক পরা বলো, আর আবারও দিল্লি থেকে শুরু হয়েছিল করোনা ভাইরাসের সেই সংক্রমণ থেকে শুরু করে, ধরো সেই সময় যে ছবিটা আমরা দেখেছিলাম, আবার এই সোয়াইন ফ্লু, এই ভাইরাসটা কিন্তু আমাদের আবার ভাবাচ্ছে। তার কারণ আবার সেই একই সিমটম, সেই সর্দি কাশি জ্বর গলায় ব্যথা, এই প্রত্যেকটা উপসর্গ কিন্তু আবার মানুষের মধ্যে দেখা দিচ্ছে। একদমই। আর এখানে একটা বিষয় যে আমাদের প্রথম যেটা প্রশ্ন, যেটা আমারও মনে হয়, আমি তোমাকে বলছিলাম, তুমি আমায় জিজ্ঞাসা করছিলে যে দেবযানী, এটা কি সেই অতটাই আতঙ্কর ব্যাপার বা অতটাই সিরিয়াস কন্ডিশনে নিয়ে যাচ্ছে? বিষয়টা হচ্ছে, যদি সিরিয়াস কন্ডিশনে নিয়ে নাই যাবে তাহলে কেন দিল্লির স্বাস্থ্য মন্ত্রক হাসপাতালগুলিকে সচেতন থাকতে বলেছে, সেখানে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে? কারণ এখানে 5টা উপসর্গ যেটা বোঝা যাচ্ছে, সেই উপসর্গগুলোর মধ্যে প্রাথমিকভাবে যেটা দেখা যাচ্ছে, যেরকম ন্যাচারালি জেনারেল সর্দি কাশিতে হয়, জ্বরে হয়ে থাকে, যে মাথা ব্যথা, গা হাত পা ম্যাচ ম্যাচ করা, গা হাত পা একটা ব্যথা অনুভব করা, গলা ব্যথা হওয়া, এগুলো হচ্ছে সিমটম। কিন্তু বাড়তি যে সংযোজন যার জন্য সতর্ক থাকতে বলা হচ্ছে সেটা হচ্ছে বুকে একটা চাপ অনুভব করা, রক্তচাপ বৃদ্ধি, এগুলো কিন্তু যথেষ্ট আতঙ্কের সৃষ্টি করছে। এবং যে কারণেই বলা হচ্ছে যে সিমটমস যখনই গড়িয়ে যাবে 48 ঘন্টা পর যদি এই ধরনের উপসর্গগুলো ক্রমশ লক্ষণগুলো বাড়তে থাকে তাহলে আর বাড়িতে রাখা যাবে না। এবং দ্বিতীয়ত আরেকটা বিষয় ঐরিপা, যেটা বলা হচ্ছে যে জ্বর হয়েছে মানেই আমরা সাধারণত অ্যান্টিবায়োটিক নিজেরা কিনে খেয়ে নিই। একদমই এক্ষেত্রে কিন্তু বারবার সাবধান করা হচ্ছে, অ্যান্টিবায়োটিক কিনে ডাক্তার না দেখিয়ে খেয়ে নেবেন না। অর্থাৎ ডাক্তার দেখান, এই উপসর্গগুলো লক্ষণগুলো যদি 48 ঘন্টা পার করে যায় তাহলে অবশ্যই বিষয়টাকে সিরিয়াস নেন, নইলে কিন্তু অনেক সময় হাতের বাইরে চলে যেতে পারে। আরো একটি বিষয়, তুমি যদি দেখো এই বর্ষাকালে এখন প্রত্যেকটি মানুষের একটু অল্প বিস্তর সর্দি কাশি হচ্ছে, বুকে একটু কফ জমছে বা তোমার গলায় ব্যথা হচ্ছে। তুমি যে বললে বুকে একটা অদ্ভুত চাপের একটা অনুভব আসা বা অনুভব করা, যে এখানে কিন্তু প্রত্যেকটি মানুষকে সতর্ক থাকতে হবে। কারণ অনেকের ধরো শরীর তো খারাপ আগে থেকেই থাকে, প্রেশারের জন্য একটা সমস্যা হয়, তার মধ্যে এই রকম সিমটম গুলো দেখা দিলে, আর বিশেষ করে বুকের অদ্ভুত একটা চাপের লক্ষণ, এই বিষয়গুলো কিন্তু অনুভব করলেই তাকে সতর্ক থাকতে হবে। আপনাদের অনেকের মনে হতে পারে যে আমরা দুজন বসে দিল্লির কথা চর্চা করছি কেন, কারণ কারণ দিল্লি, যেটা ঐরিপা প্রথমেই বললো, সূত্রপাত কিন্তু হয়েছিল। আরে বাবা, চীন থেকে করোনা কতদিন লেগেছে সারা ভারতবর্ষ বা সারা পৃথিবীকে গ্রাস করতে। তো সাবধানতা অবশ্যই রাখতে হবে, কারণ আমরা কর্মসূত্রে কাজের সূত্রে এ রাজ্য থেকে ও রাজ্য হামেশাই যাতায়াত করে থাকি, যে কোনো প্রয়োজনে যাতায়াত করে থাকি, তাই ছড়াতে কোনো সংক্রমণের বেশিক্ষণ সময় লাগে না। কিন্তু সচেতন থাকাটা কোনো খারাপ বিষয় নয়। অতএব আমরা কলকাতায় বসে আছি, আমাদের মাস্ক নাই বা ব্যবহার করলাম, কিন্তু
কোনো কিছু খাওয়ার আগে হাতটা ধুয়ে নেওয়া, একটু সচেতন থাকা। বাড়িতে যেহেতু বাচ্চারা থাকেন, বড়রা থাকেন, যারা বয়স্ক মানুষজন, একদমই আমাদের তাই। পরিবারের সিনিয়র সিটিজেন যারা রয়েছেন, তাদের সচেতনতার কথা ভেবে নিজেদেরকে যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, মানে বাড়তি পরিষ্কার পরিচ্ছন্নতা বা সতর্কতা যদি আমরা অবলম্বন করি, তাহলে খানিকটা হলেও কিন্তু যেটা দিল্লি সরকার বা দিল্লি স্বাস্থ্য মন্ত্রক যে নির্দেশিকা জারি করছে, সেগুলো যদি নিজেরাই নিজেদের সচেতনতার মধ্যে দিয়ে খানিকটা নিজেদের জীবনে ফিরিয়ে আনে, হয়তো এই সংক্রমণগুলো অতটা ছড়াবে না বা ওই ভয় থেকে আমরা রেহাই পাবো। তোমার কি মনে হয়? একটা মিনিমাম হাইজিন মেনটেন। একদম ধরো একদম। আমরা করোনার সময়ও কিন্তু দেখেছিলাম ডাক্তারদেরকে বলতে বারবার করে যে হুম। আপনারা একটু দূরত্ব বজায় রাখুন নিজেদের মধ্যে, যখন বাইরে যাবেন অহেতুক কোথাও হাত দেবেন না, বা হুম। হাত দেওয়ার পরে হাতটা ধুয়ে তবে খাবারে হাত দেবেন। ঠিক এই ক্ষেত্রেও কিন্তু একই রকম আপনারা কিছু নিয়ম বিধি মেনে চলবেন, কারণ এই সংক্রমণটাও কিন্তু সেই ছোঁয়াচে বা সেই পাশের মানুষটার থেকেই হচ্ছে। আর এটা কি আমরা বুঝি যে আমরা যতই মুখে বলি না কেন, যতক্ষণ না মানে মাথার উপরে সেই বিষয়গুলো না চেপে আসে, একদম ততক্ষণ পর্যন্ত আমরা অতটা সজাগ হয়ে উঠি না। কিন্তু আমাদের উদ্দেশ্য একটাই যে সামনে পুজো আসছে, এমনিতেই বর্ষাকাল, একটা কোথাও না কোথাও দেখবে ওয়েদার চেঞ্জিং এর সময় একটা সর্দি কাশি লেগেই থাকে। কিন্তু তবুও বাড়তি সতর্কতা একটু রাখলে অন্তত পক্ষে দিল্লিতে যে এখন একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে বা একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে দিল্লি যাচ্ছে বলা যেতে পারে, কারণ 2000 ক্রস করে গেছে, কোথাও না কোথাও সাধারণ মানুষের মধ্যে একটা উদ্বেগ দেখা দিচ্ছে। আমরা অন্তত তার থেকে নিজেদেরকে বাঁচাতে পারবো। একদমই তাই। আর আমরা চাই যে প্রত্যেকটা মানুষ প্রত্যেকে সুস্থ থাকুন। যারা দিল্লিবাসীও যারা এই ঘটনাগুলোর মধ্যে দিয়ে বা এই ধরনের সংক্রমণের মধ্যে দিয়ে যাচ্ছেন, তারা খুব দ্রুত সুস্থ হয়ে উঠুন। এবং একটা আশা কি বলতো, বর্ষা চলে যাচ্ছে। একদমই তাই। তো বর্ষা চলে যাচ্ছে অর্থে এই সংক্রমণ তার দাঁত নখ যেভাবে বার করেছে দিল্লিতে, সে আর সেভাবে ছড়াতে পারবে না, এই আশাটাও কিন্তু আমরা রাখতে পারি। এবং আশা করি সেটাই হোক, যে এই সংক্রমণ মানে খুব তাড়াতাড়ি যাতে চলে যায় এবং সেভাবে তার, যেটা বলা যেতে পারে, তার প্রকোপ যেভাবে বাড়িয়েছে সেই প্রকোপ ক্রমশ কমে আসুক এবং মানুষ এই উদ্বেগ থেকে রেহাই পাক। এটাই আমাদের আরো একটি বিষয় একদম। আমি বলবো হ্যাঁ, বলো। দুজানেরই। আমাদের এই প্রতিবেদনটি করার এই একটাই কারণ, যেহেতু দিল্লিতেও আমরা প্রথমে দেখেছিলাম করোনা ভাইরাসের তুমি সেই প্রথমেই বলেছো এক সেটা। রুদ্র রূপ, তারপরে কলকাতাতে। কলকাতাতে আমরা কলকাতাবাসীকে বিশেষ করে সতর্ক করব আগে থেকে, কারণ অনেকের নিজের যারা থাকেন তারা অনেক সময় দিল্লি থেকে আসেন হুম। কলকাতাতে, এভাবে সংক্রমণটা ছড়ায়। তো হ্যাঁ, সেটাই অবশ্যই তো। আপনারা সেই সাবধানতা মেনটেন করবেন। আমাদের আজকে প্রতিবেদনটি করার এই একটা মাত্রই কারণ। একদমই তাই। আর সাবধান থাকতে তো কোনো ক্ষতি নেই, তাই না? একদমই। তো সবাই আমরা চেষ্টা করব নিজেদেরকে ভালো রাখার এবং পরিবারের এবং নিজের প্রিয়জনদের ভালো রাখার দায়িত্ব আমাদেরই বর্তায়। আর সেক্ষেত্রে অবশ্যই একটাই বাক্যে আমরা শেষ করতে চাইছি, সজাগ থাকুন। সজাগ থাকাটা কোনো অন্যায় নয়। সজাগ থাকলে অনেক কিছুই এড়িয়ে যাওয়া যায়। নিজেদেরকে সুস্থ রাখতে সজাগ তো থাকতেই হবে। একদম। আমরা সকলেই সেই চেষ্টাই করছি এবং সকলে আপনারা ভালো থাকুন, আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন দ্য বং ভয়েস।